নূহ নবী শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। শুকনা নৌকা কিসের জন্যে? শুকনার জন্যে না পানির জন্যে? শোনেন বাবাজিরা, নৌকার কথা বলতেছি তো অনেকে চিন্তা করতেছে আবার নৌকা। হ্যাঁ, নৌকার কথা কোরআনে আছে তো নাই? তো আমি বাংলা ভাষায় বলতেছি নৌকা। তো নৌকা তৈরি করতেছেন শুকনা জায়গায়। এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দেয় এসে বলতেছে, বাবা নুহু, তুমি এই শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছো, কারণ কি? একটা কারণ তো আছে। তো নুহু বলতেছে, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, বন্যা নামক একটা গজব আসবে। এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হবে। কেবলমাত্র এই নৌকার ভিতরে যাদের জায়গা হবে তারা ধ্বংস হবে না। 15.5 বছর যারা নৌকার ছিল তাদের কোনো বিপদ হয়নি। যেরকম কথা ঠিক কিনা? নৌকার বাহিরে যারা ছিল, হাইরে বিপদ ভাই। বাড়ির ঘুম পাড়ারই সময় নেই। বাড়ি আছে 3 তলা, ঘুম পাড়ে আলুর বাগুরের মধ্যে। তো বুড়ি খুব চালাক। বুড়ি বলতেছে, বাবা নুহ, বন্যা গজব যখন শুরু হবে তখন সবাই যদি এই নৌকা উঠবার চায়, এই সামান্য নৌকার মধ্যে কি সব মানুষের জায়গা হবে? নূহ নবী বললেন, বুড়িমা, নৌকার মধ্যে জায়গা পাবে তারা আল্লাহর ইমানদার বান্দা বান্দি যারা। নৌকার ভিতরে কারা জায়গা পাবে? আল্লাহর ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। বুড়ি বললেন, তাহলে আমিও নৌকায় জায়গা পাবার চাই। সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা, তাহলে আপনি পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিয়ুল্লাহ। আমরা মুসলমান, আমরা কোনো নবীকেও আমরা খাটো করি না। সমস্ত নবীকে আমরা সম্মান করি, বিশ্বাস করি। খ্রিস্টানদেরকে যদি বলেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, জীবনে পড়বে না। ইহুদিদেরকে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, কোনোদিনও পড়বে না। কারণ ইহুদি মুসা পর্যন্ত, খ্রিস্টান ঈসা পর্যন্ত, আর মুসলমান বিশ্ব নবী সব নবী পর্যন্ত। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে নূহ নবীর নামে কলমা পড়তে আমাদের কোনো আপত্তি আছে? সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। নূহ নবী বলতেছেন, বুড়িমা, আপনার আর কোনো সমস্যা নাই, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। বন্যা নামক গজব যখন আসবে তখন আমি আপনাকে হাত ধরে এই নৌকায় উঠে নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছে, আলহামদুলিল্লাহ। ধরে কারণ বুড়ি কি বলছে? আসলে বলা লাগতো কি? যখন বলতেছে যে বুড়িমা, বন্যা গজব যখন শুরু হবে তখন আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠায় নেব, তখন বলা লাগতো, নুহ, তুমি খুব ভালো মানুষ, বন্যা গজব আসলে তুমি আমাকে হাত ধরে উঠাবা, তুমি খুবই ভালো মানুষ। কিন্তু বুড়ি কিন্তু নূহ নবীর প্রশংসা না করে কার প্রশংসা করছে? এটা কখন করছে? ঈমান গ্রহণের আগে না পরে? ঈমান গ্রহণের আগে কিন্তু করে নাই। যখনই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তখনই বুড়ি জানে কেউ কিছু করতে পারে না, একমাত্র যিনি করতে পারে তিনি কে? এই জন্য নূহ বলেছে আমি হাত ধরে নৌকায় তুলবো, অথচ বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ। অশকুরুলি, শুকুর গুজার করতে হবে কার? ওয়ালা তাকফুরুন, কুফরি করা যাবে। বন্যা গজব শুরু হয়ে গেল। গোটা পৃথিবী 40 দিন, গোটা পৃথিবীর যত উঁচু পাহাড় আছে সমস্ত পাহাড় পর্বতমালা 40 দিন পানির তলে ডুবে থাকলো। গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেল, একসময় পানি কমে গেল। নূহ নবীর নৌকা যদি পর্বতে যখন ভিড়ে গেছে, আল্লাহ ডাক দেয়, বলে, নূহ রে, নৌকার খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ। নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা
নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। কারণ 40 দিন গোটা পৃথিবী পানির তলে ডুবে ছিল, তাহলে কেউ আর জীবিত আছে? সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কয়, নুহু ওই বুড়িটার খবর কি? নুহু বলতেছে, আল্লাহ আমার মনই নাই। এখন আপনারা বলেন তো কি ধরবেন? অনেকে বলে, হুজুর আমার কোনো টেনশন নাই, আমি আটুসি খুশি, আমি আটুসি ধরছি হুজুর। হুজুর আমি অমুক পীরের হাতে বায়াত হয়েছি হুজুর, আমার কোনো টেনশন নাই। দেখছেন, বিপদ যখন শুরু হয় একটা নবী পর্যন্ত ভুলে যায়। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। সমস্ত নবীরাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। একজন মাত্র নবী শুধু ভুলবে না, ইয়া রব্বি হাবলি উম্মতি, ভাগ্য গুণে তিনি আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ নবী বলতেছে, আল্লাহ আমার মনই নেই। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, সব যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আজগুবি রাজাকার, আজগুবি জিএমবি, আজগুবি জঙ্গি, এগুলো কথা বলার সুযোগ আর নাই। বাংলাদেশের মানুষ আর বোকা নাই। রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এইগুলো আজগুবি কথা বলে আর বাংলার মানুষকে তোমরা ঠকাতে পারবে না। কারণ বাংলার মানুষ বুঝে গেছে ডাকসু আর জাকসু নির্বাচনে। জোরে কোন কথা, ঠিক না? আরো বাংলার মানুষ বুঝবে সামনে রাকসু আর চাকসু যখন নির্বাচন হবে, তখন বুঝতে পারবে যতই তোমরা আজগুবি কথা বলো, আজগুবি কথা বলে বাংলার মানুষকে ঠকানো যাবে না। জোরে কোন কথা, ঠিক না? একজন নবীকে আল্লাহ সতর্ক করে বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। আজগুবি যাবে, বুঝে শুনে কথা বলতে হবে। একজন বলে দিছে বাংলাদেশের 90% ভোট তো আমরাই পাচ্ছি। কি 90%? মুসলমান যারা হবে তাদের তথ্য নির্ভর কথা বলতে হবে। জোরে কোন কথা, ঠিক না? আজগুবি কোনো কথা চলবে না। নবী পর্যন্ত আল্লাহ সতর্ক করছে, নূহ কথা বলবে, আজগুবি কথা বলবে না। গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে বলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে, এই আজগুবি কোনো কথা না বলে বরং তুমি তদন্ত করো। তাহলে তদন্ত করার কথা কোরআনে আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আপনারা বলেন তো, তদন্ত করার কথা কোরআনে আছে না নাই? যাই বলে আইরে, সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব না, দেখে শুনে ভালো মানুষকে দিব। জোরে কোন কথা, ঠিক না? যাই বলে আইরে, সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে, কি সেই দিন আর নাই। তদন্ত করবেন না আল্লাহর কোরআন দিয়ে। কত বড় নিয়ামত আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। জায়গা অনুযায়ী নিয়ামতটা সাইজ মতো মারা লাগবে। হ্যাঁ, জায়গা বুঝে, হ্যাঁ, মার্কা দেখে। ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নূহ নবী তদন্ত করতে গেলেন, তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। গোটা পৃথিবী পানির তলে ডুবে থাকলো 40 দিন। নূহ নবী তদন্ত করতে চায়, দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ি যে বাড়ির থাকে ওই বাড়িরই কিছু হয়নি। রাখে আল্লাহ, মারে আল্লাহ। বিশ্বাস করতে হবে, আল্লাহ যদি সম্মান দেয় দুনিয়ার কেউ তাকে অপমান করতে পারবে না। জোরে কোন কথা, ঠিক না? 5 তলা বিল্ডিং এর উপর চড়ে 1.5 লাখ টাকার খাট,
12,000 টাকার কম্বল ওরে তামানে গাওয়াত দিয়ে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। দুই কান্তে দুই ফেরেশতা বলতেছে আল্লাহ, এই ঘুমানোর সময় একটা দোয়া পড়া লাগতো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা না পড়ে কি পড়ে ঘুমাইছিল? ই যে বলতেছে আমাক নামাইকে, এক নামানোর কেউ নাই। 40 সালের আগে, 41 সালের আগে নামানোর কেউ নাই। দোয়া পড়ছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে এখন কি কম্প, খালি বিল্ডিং একটু সামান্য একটু নড়া দিছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, এই লুঙ্গিটাও পর্যন্ত পরার সময় পাইনি। কি হয়ে নামছে? ন্যাংটা হয়ে। জোরে এখন কি হয়ে? কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আজকে যারা বুঝতেছেন না, আবল তাবল কথা বলতেছেন, আমার আল্লাহ ন্যাংটা করে নামায়া বাংলাদেশে 45 মিনিট টাইম দেয়নি, ভারতে পাঠায় দিছে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, আল্লাহ পারে। জোরে কোন আল্লাহ পারে। সব ধ্বংস। বুড়িটার ঝুপড়ি বাড়ি পর্যন্ত কিছু হয় নাই। আল্লাহ ডাকতে বললেন নুহু তদন্ত করো। এবার নুহ নবী তদন্ত করার জন্য বললেন বুড়িমা। যেই বললেন বুড়িমা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। যেই বলছে বুড়িমা, সঙ্গে সঙ্গে কি নিয়ে হাজির? নুহ নবী বললেন বুড়িমা টোপলা কেন? বলে বাবা সাইজ হয়ে আছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদেরকে সাইজ হয়ে থাকা লাগবে। সাইজ সাইজ বোঝেন? এখন যে সাইজ হয়ে আছেন, মরে যাবেন, কি হয়ে মরবেন? আল্লাহ বলেছেন মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে গেলে আমাদের সাইজ হয়ে থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ও যে একটা গান শুনছিলাম, যখন শেখ রেহানা আর শেখ হাসিনা পলাচ্ছে, দুই বোন, আপনার ভিডিও দেখছেন, সামান্য একটা ভিডিও কিন্তু দেখাচ্ছে। শেখ রেহানা খালি মাটির দিকে তাকা হাঁটতেছে, আর শেখ হাসিনা খালি। ওই সময় আমার এই গানটা মনে পড়ল, কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। আহা, বাড়িঘর সহায় সম্পত্তি সবই থাকবে, সব থাকবে, যে কোনো মুহূর্তে আমাদের ডাক আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? যে কোনো মুহূর্তে। খালি ডাক দিছে বুড়িমা, আর বুড়ি টোপলা নিয়ে হাজির। কারণ বুড়ি সাইজ হয়ে বসে আছে, বন্যা নামক গজব আসবে, আর গজব আসলে তো খেতা খুঁতা এরকম গোছাতে দেরি হয়ে যাবে, এদিকে পানি এসে তোলা ফেলে দিবে। দরকার নাই, আগে থেকে সাইজ। নূহ নবী কখন বুড়িমাকে ডাকবে এটা বুড়ি যেমন জানে না, কখন আমাদের কাজ রইলে ডাক পড়বে, মৃত্যুর ডাক পড়বে, আমরাও কিন্তু কেউ জানি না। জোরে কোন কথা ঠিক কি না? ছেলেবেলেরা কি ভাবতেছে? তোমার দাদা বেঁচে আছে, এই তোমার দাদা বেঁচে আছে, তোমার বাপ বেঁচে আছে, তুমি তো সিরিয়াল নম্বর 3। যুবকেরা একটু মনোযোগ দাও বাবা, তোমাদের জন্য ওয়াজ। বুড়া মানুষকে ওয়াজ শোনা লাভ কি? যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল, এমনি মিল দিছে। যখন রুকু সেজদা ঠিক মতো করবার পারতো, তখন মসজিদে যায়নি। ঘুষের চাকরি যতদিন করছে ততদিন তওবা করেনি। চাকরি যেই রিটায়ার হচ্ছে, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর খাবো। আল্লাহ কয় পাগলা, তোর চাকরি আছে? তোর চাকরি নাই, তুই ঘুষ খাবি কেমনে? যতদিন মাজায় বলছিল ততদিন মসজিদে যায়নি, এখন বুড়া হয়ে গেছে, চামড়া ঢিল, মসজিদে দিছে মিল, এখন খালি দোষ ধরতেছে। আমার এলাকার এরকম একজন মুরব্বী সারা জীবন শয়তানি করছে, বুড়া বয়সে নামাজ ধরছে।
ওই মসজিদে আজান দেওয়ার আগে আসে, মুয়াজ্জিন আজান দেওয়ার আগে আসে। যদি 1-1 মিনিট দেরি হয়, এই মুয়াজ্জিন মাস গেলে বেতন দাও না মিয়া। মুয়াজ্জিন কয় খেরে কি বুড়া বয়সে নামাজ ধরে আমার চেহারে শুরু করলো। তো এখন ওই বুড়ার ভয়ে মুয়াজ্জিন ঠিক মতো আজান দেয়। তো বুড়াই ফজর নামাজ পড়বার এসে দেখে মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, গোসল করছে। মুয়াজ্জিন আগে কি দিছে, তারপরে গোসল করছে। বুড়া কয় ক্যারি আগে আজান দিল তারপরে গোসল করলো, তার মানে না পাক অবস্থা আজান দিল দিয়ে পাক হলো। যাক আজকের দিন কিছু কমো না। পরের দিন আবার এসে দেখে মুয়াজ্জিন আজান দিছে, ওই বুড়াক দেখে আজান দিয়ে তারপরে গোসল করছে। ইমাম সাহেব যেই ফজরের সালাম ফিরাইছে, বুড়া লাভ ধরে বলতেছে জরুরি এলান। সমস্ত মুসল্লি কয় কি জরুরি এলান? বলে আপনারা জানেন এই মুয়াজ্জিন ফজর আজান দেয় তারপরে গোসল করে। সমস্ত মুসল্লি কয় নাউজুবিল্লাহ। মুস্কি মুস্কি হাসে আর বলে উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছো? তুমি শুনে নাও, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই কোরআন হলো সবচাইতে বড় জিকির। সেই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে ওই ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আমাকে বরণ করবে। জিবরাইল একটাবারও আগুনের দিকে আমি তাকাইনি, আমি তাকাই আছি আমার আল্লাহর দিকে। জোরে কান কার দিকে? হাসবি আল্লাহু, বলেন হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মৌলা অনিমান নাসির। আল্লাহ বলে দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলার উপর ইব্রাহিম আমি আল্লাহর জিকির করেছে, আমি আল্লাহ ইব্রাহিমের জিকির করে আগুনকে শান্তিদায়ক বানায়া দিলাম। তাহলে জিকির করবো কার? আরো জোরে বলেন। সবচাইতে বড় জিকিরের নাম কি? ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সব জিকিরের মধ্যেও এখন কিন্তু আল্লাহর কোরআন জিকিরের মধ্যে কোনো কিছু ঢুকছে? কথা বলেন ভাই, ঢুকছে? আপনি তো সবাই কোরআন শরীফ হাতত লিছেন না? না, সবাইকে বলতেছে। এটা কি কোনোদিন হাতত লিছেন, ধরছেন? এই পুচকা উঠে গেল না না, যারা বসে আছেন আফসোস নাই, যদি আপনি এটা ধরবারই না পারেন, এরকম ধরবারই না পারেন, তাহলে আপনি কি? আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত এটা স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। আজ পর্যন্ত এই কোরআনকে যারা স্পর্শ করেনি তারা যতই বলুক মুসলমান মুসলমান, ওই পবিত্রই হয়নি। জোরে কোন কথা কান না কে? 11 সালে তখন হজ করবার গেলাম, আমার এক সাথী ছিল, উনি প্রত্যেক ঘোরাতে 7 পাকে একটা আওয়াজ, উনি প্রতি ঘোরাতে একবার করে কাবার গিলাপ চুমা খায়, কাবার গিলাপ যায় চুমা খায়। আমার তাই হুজুর আপনি কয়বার খাচ্ছেন ভাই? আমি বললাম ভাই আমি একবারও খাইনি, অত ধারত আমি যাবারই পারি না, যে মানুষের ভিড় আমি কাবার ধার দিয়ে যাবারই পারি না। তাই হুজুর আপনি বোঝেন না, যখন ওই কাবার গিলাপের কাছে যাবেন খালি ইনকে কুনা মারবেন, ইনকে কুনা মারলে রাস্তা বার হবি, দৌড়ে যায় চুমা খাবেন। হুজুর কাবার গিলাপ চুমা খাওয়া কত বড় ভাগ্যের ব্যাপার। আমি বললাম পাগলা, ওই কাবার গিলাপ চুমা খায়া একটা সোয়াবও নেই। আমার সাথে আরও হাজি ছিল, তারা কাছে হুজুর একটা আলেম হয়ে এরকম জালেমের মতন কথা বললেন, কাবার গিলাপ চুমা খায় কোনো সব নাই। না, একটা সবও নাই, কারণ ওই কাবার কোনো পাওয়ারই নেই।
ওই কাবার কোনো পাওয়ার নাই, কারণ কাবা ছেড়ে নবী হিজরত করে যখন মদিনায় গেছিল, মদিনা থেকে মক্কা বিজয়ের দিনে নবী এসে থাকে কাবার ভিতরে 360টা মূর্তি, যে কাবা নিজে মূর্তি খেতাবার পারে না, সেই কাবার গিলাপ কুমা খেলে কোনো সব হবে না, কারণ কাবার কোনো পাওয়ার নাই, সমস্ত পাওয়ার হচ্ছে আল্লাহর আর আল্লাহর কোরআনের। জোরে কোন কথা ঠিক না? কাবার কি পাওয়া? দরজা খুলে দেখি হাইরে আবু জেহেল একটা মূর্তিতে আটকে থোকে ভাই, আবার দরজা দেওয়াল থেকে লোহা পুঁতে মূর্তি আটকে রাখছে। চিন্তা করছেন? হ্যাঁ, আপনাদের মসজিদের কোন পাওয়ার আছে? কথা কয় না কেন? মুয়াজ্জিন একদিন এশার নামাজ পড়ে তালা না দিয়ে বাড়িতে গেছে, ফজরের নামাজ পড়বার আসে তাকে মাইক নাই, মাইক নাই। তা আপনারা বলেন তো মুসল্লিরা দোষ দিবে কার? আল্লাহর না মুয়াজ্জিনের? ঘর কার? তো মুয়াজ্জিনের দোষ কেন? তার মানে বোঝা গেল ঘর আল্লাহর হতে পারে, কিন্তু তালা দেওয়ার একটা লোক, তালা খোলার একটা লোক থাকা লাগবে। তোর কথা কন না কেন? কথা বলেন। আমি লোকটাকে বললাম যদি পারো আল্লাহর কোরআনকে এভাবে ধরো, এভাবে কোরআনকে ধরো, যদি পড়বার নাও পারো কোরআনকে বুকের সঙ্গে একবার চাপে ধরো। দৈনিক যে ব্যক্তি 2-3 বার কোরআনকে বুকে চাপে ধরবে আল্লাহ তার হার্টের ব্যারাম ভালো করে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এটা কি কি বুঝছেন? এমনি এত বড় সাহস আল কোরআনের আলো কুটি কবি, সেটা আপনারা ভালো করে চিন্তা করেন। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে ঘরের মধ্যে কোরআন চলতেছে না, আপনাকে পাঠাগারও তো চলবে। কিন্তু ঢাকা ওয়াসা কোম্পানি একটা টাঙ্কি বানাচ্ছে ঢাকা, ওই টাঙ্কির গাঁত লেখা আছে 2 কোটি লিটার পানি, 2 কোটি লিটার পানি আছে ওই টাঙ্কি। নিচে 8-10টা ডিপ টিউবওয়েল দিয়ে ওই পানি তুলতেছে অনবরত ওই টাঙ্কিতে। ওই টাঙ্কির পানি পাইপের মাধ্যমে একেবারে মালিক শুনে পেরে পাচ্ছে, ভম ভম করতেছে। পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় পানি যাচ্ছে, বাসার লোকেরা পানি পান করতেছে, ওযু করতেছে, গোসল করতেছে। কিন্তু একদিন গভীর রাত্রে ওই টাঙ্কির ছাপনা খুলে, টাঙ্কির কি খুলে? ছাপনা আছে, ছাপনা বুঝেন না? ছাপনা খুলে ওর মধ্যে একটা মরা মহিষ ঢুকে দিছে, মরা মহিষ ঢুকে দিয়ে আবার ছাপনা আটকে দিছে। ওই মহিষটা ওই ডিবের পানি যে উঠতেছে, ওই পানিতে ওই মহিষটা আস্তে আস্তে ফুলে উঠে পৌঁছিয়া গলে ওই টাঙ্কির পানি নিচ থেকে কিন্তু পবিত্র পানি উঠতেছে, কিন্তু টাঙ্কির মধ্যে কি মরা মোষ। ওই মরা মোষ ঘুলে গেলে সমস্ত বাসার চলে যাচ্ছে পানি। বাসার লোকেরা পানি দিয়ে গিলাসের মধ্যে অসাকাহম রব্বহম সারাবান তহুর। আপনারা বলেন তো যতই কোরআন শরীফ পড়ে দোয়া পড়ে পানি পান করবে, পানি পাক হবে? কেন হবে না? কারণ টাঙ্কি না পাক। তোর এখন কি না পাক? আমাকে বাংলাদেশের টাঙ্কির নাম হলো সংসদ। যেরকম টাঙ্কির নাম কি? ওই সংসদ যদি না পাক থাকে, আপনি যতই ঘরের মধ্যে অসাকাহম রব্বহম সারাবান তাহুরা বলে পানি পান করেন, আপনি পবিত্র পানি পাবেন না। আগে টাঙ্কি পবিত্র করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, টাঙ্কি পবিত্র, ঘরের মধ্যে কাল ঢুকতেছে আর কোরআন শরীফ খতম দিচ্ছে। আমার এলাকার যে মেয়েটা সবচাইতে বেশি কোরআন খতম দেয়, ওই মেয়েটা বেপরদা। হ্যাঁ, এক চাচা এসে বলল, হুজুর আমার বৌমা এই বছর রমজানে 3 খতম কোরআন করছে, বক্সা দেন। ওর আবার বক্সাবার পারে না, আমাকে কয় বক্সা দেন। তো বক্সা দিয়ে লাভও আছে, প্রতি খতম 100 টাকা করে, বুঝেন না? হাইরে রমজান মাসের শেষের 10 দিন আমাকে টাকা ভাই কোন পকেটে থবেন? সব পকেট ভরা, খালি বক্সা দেওয়া।
আমি কইলাম চাচা, আপনার যেই বেটার বউ 3 পারা 3 খতম কোরআন পড়ে, সেই বেটার বইয়ের পর্দা আছে। 3 বার কোরআন শরীফ খতম দিছে 1 মাসে, অথচ সেই আয়াতটা কতবার পড়েছ? করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল ডাকতে বললেন, ফাতেমা, ও ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি? তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতে যাবে, এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলে, বাবা, এ কথা সব সময় আমার মনে হয়, আমার কোনো টেনশন নাই, আমার বাবা হলো বিশ্ব নবী। রাসূল চোখের পানি বের করে বলে, ফাতেমা, তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতি, এইটা কখনোই মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা চোখের পানি বের করে বললেন, বাবা, জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, মেয়েদের জন্য বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। ঈমানের পরে মাত্র 4টা আমল করবা। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 নম্বর আমল হচ্ছে রমজান মাসে রোজা করবা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। 3 নম্বর আমল হচ্ছে স্বামীর খেদমত করবা। আর 4 নম্বর আমল হচ্ছে সতীত্বের হেফাজত, পর্দা করবা। ফাতেমা বলতেছে, বাবা, এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? এই মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, স্বামী যখন খেদমত চাবে, স্বামী যখন খেদমত চাবে, তখন তুমি খেদমত করবা। অযথাই যেন স্বামীর খেদমত করো না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এটা আপনারা না বুঝলেও মেয়েদেরকে বোঝা লাগবে। স্বামী যখন খেদমত চাবে, তখন স্বামীর খেদমত করা লাগবে। অযথা স্বামীর খেদমত করা যাবে না। অযথা খেদমত করা হলো অতি ভক্তি। জোরে কারণ অতি ভক্তি। দেখবেন হঠাৎ যদি আপনার বউ আপনাকে খুব বেশি ভক্তি করতেছে, সেই দিন একটা অন্যায় করবে। একটা কারেন্টের ফ্যান বন্ধ করে দেয়, তাল পাকার বাতাস। কে গো, কারেন্ট নাই? আছে তো, কারেন্ট আছে তো, ফ্যান বন্ধ করে তাল পাকার বাতাস কেন? বলে, আপনি জানেন না, আপনার পায়ের তলে আমার জান্নাত। আপনার খেদমত করে আমি জান্নাতে যাওয়ার চাই। বাম হাতে পাকার বাতাস করে, আর ডান হাতে স্বামীর কপাল টিপতেছে, চুল টানতেছে, পায়ের লোক টানতেছে, গাও টিপে দিচ্ছে। স্বামী কয়, কে গো, তুমি আজকে হঠাৎ আমাকে এত খেদমত করতেছে? বলে, আমি এখন সবসময় এরকম খেদমত করব। স্বামী খুবই খুশি। একসময় স্বামী বলেই ফেলে দিছে, তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। যেই বলেছে তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, সঙ্গে সঙ্গে বউ কান্না শুরু করছে, কেউ কান্দতেছে। স্বামীকে, কে গো, কান্দো কেন? বলে, এমনি কান্দি। কি হয়েছে গো? এমনি। স্বামী কয়, আচ্ছা তুমি কি জন্য কান্দতেছ? কান্দার কারণ তো আপনাকে বলে তো কোনো লাভ নাই, আপনাকে বলে কোনো লাভ নাই। স্বামী বলে, একটা বার বলো। বিশ্বাস করবেন, আপনি যখন চাকরির যান, আপনি যখন ব্যবসা করবার যান, আপনি যখন জমিতে কাজকাম করবার যান, আপনার বুড়া বাপ আর বুড়ি মা আমার কলজা পুড়ে দিছে। আপনি যদি এই বাপ মার সাথে থাকতে চান, তাহলে আল্লাহর হস্তে আমাকে বাপের বাড়ি ফেরে দেন। আর যদি আমাকে নিয়ে জান্নাতে সংসার করবার চান, ওই বুড়া বুড়িকে বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার যা ওয়াজ ছিল আপনাকে শুনেছি, এখন আপনি কি আমল করবেন আপনি চিন্তা করেন। এখন স্বামীর কাছে যদি এই জিকির থাকে, আমার দিকে তাকান, স্বামীর কাছে যদি এই জিকির থাকে, আল্লাহর কোরআন থাকে, তাহলে আল্লাহর কোরআন স্বামীকে এসে বলবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। কি বুঝলেন? আল্লাহর কোরআন বলতেছে, তোমাকে পরীক্ষা করা হবে, সুন্দর আমলের পরীক্ষা করা হবে।
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই মুহূর্তে তোমার সুন্দর আমল কি? আল্লাহর কোরআন বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদতের পরেই তোমাদের বাপ মাকে তোমরা ভক্তি করো, তোমরা সম্মান করো, তোমরা আদর করো, তোমরা খেদমত করো। একথা কার? বউ বাপ মায়ের বিরুদ্ধে করলো আর আল্লাহর কোরআন বাপ মার। তাহলে আপনি কোনটা পরীক্ষা কোনটা? এই সময় আপনি কি করবেন? বউ কাছেলে আদর করবেন, বরং আপনাকে বলে ওঠ ওঠ। বউ কই কে গো? পাতা পাকার পাতা। এই লাগবে না পাকার পাতা, কপাল টিপতে লাগবে না তোর কপাল টিপা। দেখ যা আছে বের হ। কোথায় যাব? তুই না তুই বাপের বাড়ি যাবার চালি। তুই কি মনে করছিস পাগলি তুই আমার খেদমত করবো? হঠাৎ ভক্তি করে আমার বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করবো? আমার বাপ মা মরে গেলে কিয়ামত পর্যন্ত কাঁদলে বাপ মা পাওয়া যাবে না। আর তুই সকালে মরবো বিকালে বিয়ে করবো রে। বউ মরলে বউ পাওয়া যায়, বউ ছেড়ে দিলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ মা মারা গেলে কাঁদলে কিয়ামত পর্যন্ত পাওয়া যায় না। দরকার হলে বাপ মার কাছেই থাকবো, তোর মতন বউকে ঘরে রাখবো না। সঙ্গে সঙ্গে বউ পা ধরে বলবে আপনি আসলে আল্লাহর ওলি। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? কথা কম লাগে। আল্লাহ রাসূল বললেন ফাতেমা দৈনিক 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। যদি তুমি অতিরিক্ত নফল নামাজ পড়তে চাও তাহলে আলীর হুকুম নিবা। ধরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন না কেন? যদি তুমি 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে অতিরিক্ত নামাজ পড়তে চাও তাহলে তোমার স্বামীর হুকুম নিবা। কার হুকুম? আপনারা বুঝতেছেন না? হ্যাঁ, স্বামীর হুকুম নিবা। বছরে 12 মাসের 1 মাস তোমরা রোজা রাখবা, রমজান মাসে রোজা রাখবা। ধরে কোন মাসে? তাহলে 24 ঘন্টার মধ্যে কয়বার নামাজ? সবসময় নামাজ না 5 বার? 5 বার। আর 12 মাসে কয়টা? 1 মাস রোজা। আর স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত। আর সতীত্বের হেফাজত পর্দা করা এটার কোনো সময় না, এটা সব সময়। আমার সঙ্গে কি আপনারা একমত? পর্দা কি সব সময় না মাঝে মাঝে? আপনাকে এলাকায় কি কোনোদিন আপনি দেখছেন যে দাদির গাঁত বোরকা আছে, নাতনির গাঁত নাই? আমার এলাকার কোনো মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড় দেয়। আপনাকে এলাকাত কটা দেয়? আমার এলাকাত মরে গেছে 5 কাপড় দিছে। আপনাকে এলাকাত মরে গেলে মেয়ে মানুষের কয় কাপড় দেয়? আচ্ছা, ওই খাটনি মেয়ে মানুষের লাশ যে রাখে, খাটনি কি লাশ বাইর করে থই না ঢাকা থই? লাশ কি করে? ঢাকা থই। আপনার বুঝতেছেন না আমার কথা? তো লাশটা যখন ঢাকে তখন ফেরেশতারা কি করে জানেন? আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জীবিত আছিল তখন পাড়ার সব পুরুষ মানুষ এই মেয়ে দেখছে, এখন মরে গেলে 5 কাপড় দিয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে। কারণ কি? আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে। আপনারা বলেন তো মরার পরে পর্দা করে কোনো কাম হবে? কথা বলেন, কোন কাম হবে? আমার মায়েরা বোনেরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী চমকে গিয়ে বলে ফাতেমা কি জন্য এমন করে কান্দো? ফাতেমা বলতেছে আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এই দোয়া কবুল করার কারণে আমি কাঁদতেছি। আলী বলে ফাতেমা তুমি কি পাগলি নাকি? আল্লাহ দোয়া কবুল করেছে, আনন্দের কথা তুমি কান্দো কেন? ফাতেমা বলে স্বামী গো কি দোয়া আল্লাহ কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা আল্লাহ তোমার কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতে যে সবসময় আল্লাহকে বলতাম আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, এই দোয়া আল্লাহ কবুল করেছে। আলী মুচকি মুচকি হাসের বলে পাগলি রে, যে সারা জীবন পর্দা করেছে তার মৃত্যু তো পর্দার মধ্যে হবেই, এই দোয়া কবুল করার পরে কেন কাঁদতেছো? ফাতেমা বলে স্বামী গো এই মৃত্যুটা কখন হবে তাকে আপনি শুনবেন না? আলী বলে পাগলি মৃত্যুর কথা দুনিয়ার কেউ বলতে পারে না, কে কখন মরবে এটা কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে
গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোলা কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। জোরে বলেন আসলে। সবাই বলেন সত্য কথাটা, জাত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যু যে তোমাদের জীবনের সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে সকলেই বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, কচি কাঁচা বাচ্চারা বলেন, আসলে যাইতে হবে বাবা, এই দুনিয়া থাকার জায়গা না। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। একটাবার চোখ বন্ধ করে দেখেন, এত সুন্দর বাড়ি করেছেন, এত সুন্দর দুনিয়ার ঠিকানা করেছেন, থাকতে পারবেন না, যাইতে হবে, যাইতে হবে। আমার এক বন্ধু ছিল বগুড়া রহমাননগরে, মাঝে মধ্যে আমাকে বলে, ভাই আমি একটা বাসা তৈরি করছি, তুই একদিন আসিস তো। বন্ধু, তা আমি গেলাম ওর বাসা দেখতে। বাসা দেখবার যা ওর গেট দেখে, বাসার যে গেট, গেট বোঝেন না, ওই গেট দেখে আমি আসতে, এখানে সোনালি রঙের এমন কারুকার্য করা। তা আমি ওটা দেখে বলতেছি, ভাই এই বাড়ি তো। ওই আমার দিকে তাকায় মুচকি মুচকি হাসে। আমি, হাসিস কেন? বলে, ভাই আসলে আলেমেরা কি মূর্খ নাকি? আমি বললাম, মূর্খামি কি দেখলে? দেখো এটা বাড়ি, এটা বাড়ি। তাই বললো, ভাই এটা কি? এটা বাসা, বাসা এত কোটি টাকা খরচ করে তৈরি করছি, তার নাম বাড়ি। তুই যেটা থাকিস সেটা হচ্ছে বাড়ি রে পাগলা, আর এই শহরে যেটা, এটা বাসা। আমি আসলেই চমকে উঠলাম। আমি ওরে কইলাম, ভাই আমি ছোটবেলা একটা গান শুনতাম, সে গানটা তোর কাছে 2 লাইন বলি তো, দেখতো গানটা কেমন লাগে। তো চলো আমার ঘরত চলো। তারপর আমরা ঘরত যাওয়ার আগে এই গেটোতে এই গান হবে, গেটোতে। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়াই পাড়ি দিতে, ভবদরিয়াই পাড়ি দিতে, কেমনে করলি আশারে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আমি বললাম, ভাইজান যারা প্রকৃত মুসলমান হবে, দুনিয়ার বাড়ি তাদের বসত বাড়ি, এখানে চিরস্থায়ী থাকতে পারবে না, কিন্তু দুনিয়া ছেড়ে যখন কবরে যাবে, কবর থেকে আসল বাড়ি জান্নাত আল্লাহ তাদেরকে দিয়া দিবে। তাহলে মুসলমানের আসল বাড়ির নাম কি? এ সবাই জবান খুলে বলেন, নাম কি? আর দুনিয়াতে যত কবর বাড়ি, এ কবর কে গেল? কবর হচ্ছে দরজা। কবর একটা বাড়ি হয়, একটা বাড়ির সাইজ কি হয়। প্রত্যেকটা মুসলমান কবর নামক দরজা দিয়ে তার আসল জান্নাত নামক বাসায় চলে যাবে। আপনি জানেন না যে কবর খালি দেহ থাকবে, দেহ। আর এই যে আমাদের ভিতরে পাখি নাই, পাখি, পাখি, এই পাখিটা ভালো মুসলমানের পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে, কিয়ামত হওয়া পর্যন্ত ওই ইল্লিন নামক জান্নাতের বাগানে থাকবে আমাদের পাখি। ধরে কেন সুবহানাল্লাহ। আর ওই কাফের বেঈমান যারা মুশরিক ফাজিল, তাদের রুহুটা থাকবে সিজ্জিন নামক জাহান্নামের অতল গহ্বরে। আমাদের পাখি থাকবে কোথায়? ইল্লিন নামক জান্নাতের বাগানে। ধরে কেন কোথায় থাকবে? মাশাআল্লাহ। বিশ্বাস করেন না আপনার ভাই? বিশ্বাস করেন না? তাহলে এখন বলেন, আসলে যাইতে হবে। জোরে গান আসলে। ফাতেমা হযরত আলীর মাথাটা নিজের হাঁটুর উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতেছে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে এই দুনিয়া থেকে। আমি আজকে গভীর রাত্রে বিদায় নেব। আমি যাওয়ার আগে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। দুনিয়াতে হযরত আলী ধনী ছিল না গরিব ছিল?
আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা কোনোদিন কোনো কিছু চাইলে আমার আলীরে কষ্ট যেন দিস না। দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করতে চাইছিল মা, আমি তাদের কারো একজনের সঙ্গে তোকে বিয়ে দিবার চাইছিলাম, কিন্তু স্বয়ং আল্লাহ ঘটকালি করে ওই আলীর সঙ্গে তোর বিয়ে হয়েছে। আমার আলী বড় গরিব, আমার আলীরে কষ্ট দিবে না, সেই জন্য ফাতেমা কোনোদিন আলী কষ্ট পাক এরকম কোনো কিছু চাইনি। আলী কান্দার বলে, ফাতেমা একদিন গভীর রাত্রে আমি চেতন পাইলাম, চেতন পায়ে দেখে হাসান হোসাইন দুই ভাই দুই ধারে ঘুম পাড়তেছে। আমি আলী চেতন পায়ে দেখি ফাতেমা ঘরের মধ্যে নাই। এখন স্বামী চেতন পায়ে যদি বউকে ঘরের মধ্যে না দেখে, যত বড় আল্লাহর ওলি হোক, সন্দেহ হবে কি হবে না? দরকার হবে কি হবে না? হযরত আলী দরজায় তাকায় দেখেন ফাতেমা এরকম একটা অন্যা মাথার উপরে দিয়া গভীর রাত্রে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল এই গভীর রাত্রে ফাতেমা তাহলে যাবে কোন জায়গায়, নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়ায় গেছে। হযরত আলী দূর থেকে লক্ষ্য করে দেখে নবী যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়িয়ে আছে। আলী মনে মনে চিন্তা করে, আমার বিরুদ্ধে কিছু বলার জন্য বাপের কাছে আইছে, দেখি কি বলে। কিছুক্ষণ পরে আলী শুনতে পায় ফাতেমা জানলা দিয়ে বলতেছে, বাবা আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো আমি আপনার কাছে আসতাম না বাবা, কিন্তু আমার মা দুনিয়া থেকে চলে গেছে, এখন আপনি ছাড়া তো আমার কেউ নাই, মেহেরবানি করে ফাতেমার জন্য কি একটু দরজা খুলবেন না? আল্লাহ নবী যখন দরজা খুলে দেয়, ফাতেমা দরজা দিয়ে যেই মাত্র নবীর ঘরে ঢুকছে, এমন সময় হযরত আলী এক দৌড়ে জানলার কাছে এসে কানটা লাগায় দিছে। দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। রাসূল বলে, ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে কেন ঢুকলি মা? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী জানলা থেকে চমকে উঠছে, কিন্তু আমি জানলার কাছে, এটা রাসূল কেমনে জানলো? রাসূল বলেন, ফাতেমা তুই কেন একা একা ঘরের মধ্যে ঢুকলি? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা বলতেছে, বাবা আপনার জামাই আলী ঘুম পাড়তেছে, হাসান হোসেন ঘুম পাড়তেছে, বাবা গো এই সুযোগে আমি আপনার কাছে আইছি চোরের মতন, মেহেরবানি করে আপনি একটু বাতি জ্বলান, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। রাসূল বলে, ফাতেমা বাতি জ্বলান লাগবে না, তুই কি বলবি বল। ফাতেমা বলতেছে, এর আগে বহুদিন বলেছি, বলে কোনো লাভ হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। আল্লাহ নবী যখন বাতি জ্বালাইছে এমন সময় ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায় দেয়। বাতির আলোতে নবী দেখতে পায় ফাতেমার হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন হয়ে গেছে। বলে, বাবা এই হাত দিয়া আমি জাতা আর ঘুরাতে পারি না বাবা, জাতা ঘুরাইতে গেলে হাত ফেটে রক্ত বের হয়ে আটাগুলো সব লাল হয়ে যায়। বাবা গো দুইটা দিনের জন্য আমাকে একটু খাবার দেন, দুইটা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন, আমার স্বামীও যেন জানতে না পারে, আমার হাসান হোসেনে যেন জানতে না পারে। আল্লাহ রাসূল একটুখানি বিরক্ত হয়ে ঘরের কোনায় গিয়ে বলতে চাল্লাম, দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু এমন একটা গরিব আলীর সঙ্গে আপনি কবুল করলেন। আজকে আমার মেয়েটা আমার কাছে এমন করে হাত দেখায় কান্দে, আমি যতই নবী হই কিন্তু বাবা হিসাবে সহ্য করবার পারতেছি না। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়া চলে যাচ্ছে। রাসূল ডাকতে বলে, ও ফাতেমা তুই কোথায় যাস? তোর বিরুদ্ধে তো কিছুই বলি নাই। ফাতেমা বলতেছে, বাবা আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে কি বলতেছেন? আপনি বলেছেন আল্লাহ বাদ দিয়ে কাউকে যদি সেজদা করার হুকুম করা হতো তাহলে প্রত্যেকটা বউকে বলা হতো স্বামীর পায়ে সেজদা করো। সেদিন থেকেও গো আল্লাহর নবী, আল্লাহর পরে আমার স্বামী আলীকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। আলী কান্দার বলে, ফাতেমা রে দুনিয়ার জীবনে কিছুই দিবার পারি নাই, আজকে মৃত্যু রাতে তুমি কি চাও? ফাতেমা বললেন, মাত্র তিনটা জিনিস আপনি আমাকে দেবেন। আমি মরে যাওয়ার পর রাতের অন্ধকারে আপনি আমাকে দাফন করবেন, আমি রাতের অন্ধকারে মরব, আর দিনের বেলা আমার কবর দিবেন। আমার কবর দুনিয়ার মানুষ দেখলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা
করা লাগবে না, আপনি মানুষ ডাইকা ডাইকা জানাজা করবেন, দরকার নাই। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় দোয়া করবে। ফাতেমা বলে, স্বামী গো। ফাতেমা স্বামীর গাল টেনে ধরে চুমা খেয়ে বলতেছে, ওগো স্বামী গো, আপনি কি জানেন না দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই দুনিয়ার মানুষের দোয়া দেওয়া ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে গেল। এখন আপনারা বলেন বউ ভালো হওয়া লাগবে কার কাছে? জোরে কান, কার কাছে? আর হামাকের গুলা ল উল্টা কি কয়, খালি তুমি আমাকে দেখতে পারো না, খালি তুমি পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নাই। ও মা মারে ওয়াজ যারা শুনতেছেন, জিকিরের ওয়াজ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দুনিয়ার মানুষের কাছে আপনাকে ভালো হওয়া লাগবে না, স্বামী যদি আপনাকে ভালো বলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ধরে কেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার লাশটা খাটনিতে তুলবেন না, খাটনিতে 4 জন কান্দে নিবে। আমি ফাতেমা হিসাব করে দেখলাম আমার লাশ কান্দে নেওয়ার মতন কি আছে? আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আপনি দয়া করে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে, তারে বলবেন সে যদি কবর খনন করে দেয়, আর আপনি গোপনে আমারে দাফন করবেন। দাফন করার পরে হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, দেখে নতুন কবর, আর সামনে ঘুরে ভিতরে কথা কন না মরদ মানুষ মাটি দিয়ে তৈরি করছে আমাকে। যত বাইরে থাকবেন তত আমাকে দাম বাড়বে। কি বাইরে থাকিনি, 3 তলা বাড়ি করছি, সিরাজগঞ্জ রোডও কাটছি, বউ করলাম টাঙ্গাইল থেকে চমচম দিছি গো। বউ বলতেছে যতই চমচম কিনেন আজকে বাড়িতে আসেন না। আমি বললাম কেন? বলে সন্ধ্যা থেকে পুলিশ খুঁজতেছে, টবল মারতেছে, আজের বাড়ি থাকা হবে। না অন্য কিছু না। আপনারা মনে করতেন যে ওয়াজ বন্ধ করে বলতেন, তা না। আমার কাছে ঘড়ি আছে, টাইম মতো ওয়াজ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না না, আরো 2 ঘন্টা না, গরমের দিন। তো যে কথা বলতেছিলাম খুব খেয়াল করেন, যে মেয়ে মানুষকে আল্লাহ তৈরি করছে কি দিয়ে? হাড় দিয়ে। আচ্ছা, হাড়ের সৌন্দর্য ভিতরে না বাইরে? আপনার যদি অ্যাক্সিডেন্ট হয়ে কোনো জায়গার হাড় বার হয়ে যায়, মনে করেন অ্যাক্সিডেন্ট হয়ে একটা হাড় বার হয়ে গেছে, এই হাড় কি ডাক্তার বেড়াই থবি, না অন্য জায়গার চামড়া কাটে আনা হলেও ওই হাড় ঢেকে দিবি? তার মানে বোঝা গেল, হাড় যত ভিতরে থাকবে তত হাড়ের সৌন্দর্য, আর মাটি যত বাইরে থাকবে মাটির তত উর্বরা শক্তি। পুরুষ মানুষ যত বাইরে থাকবে পুরুষের আল্লাহ শক্তি বাড়ায় দিবে, আর মেয়েরা যত বোরকার মধ্যে, যত পর্দার মধ্যে থাকবে আল্লাহ তাদের সৌন্দর্য বাড়ায় দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। মেয়েদেরও আর শেষ। আর তার একবার বলি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। ভাইজান, এই পাঠাগারের জন্যে 100টা কোরআন শরীফ লাগবে। একজন উঠবেন না। এই পাঠাগারের জন্য 100টা কোরআন শরীফ লাগবে। 500টা? যারকে বাপ মা মারা গেছে, বাপ মা রুহের মাগফিরাতের জন্য একটা কোরআন শরীফের টাকা এই পাঠাগারত লগদে দেওয়া লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500টা টাকা দিবেন, এরকম একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। এই হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 100টা কোরআন শরীফ আমি চাই। 100টা। আল্লাহর কোন পাগল পারবেন যে বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানানোর জন্য একটা 500 টাকা লোক দিয়ে একটা কোরআন দেওয়ার সওয়াব
আল্লাহ যেন আমার বাপ মাকে দেয়। একটা কোরআন শরীফ বাবা, একটা পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসা পাঠাগারে একটা কোরআন শরীফ 500 টাকা দেন, 500 টাকা দেন, নিয়ে আসেন বাজার, নিয়ে আসেন। এই ওটা আপনি তাহলে আশা রাখবি। লিল্লাহি তাকবীর। 100 জনের মধ্যে নগদে একটা পাওয়া গেছে বাবা, 100 জনের মধ্যে একটা পাওয়া গেছে, আর মাত্র 99টা লাগবে। আর একটা পাওয়া গেছে, 2টা হয়ে গেছে। মাশাআল্লাহ। একজনও লড়াচড়া করবেন না, একজনও করবেন না, যারা দিবেন একমাত্র তারাই উঠে আসবেন। আরেকজন কোরআন শরীফ বাবা 500 টাকা পাওয়া গেছে। আল্লাহ আল্লাহ দান কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ দান, এই পাঠাগারে একটা কোরআন বাবদ 500 টাকা দেবেন। মাশাআল্লাহ। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন। যাদের বেদি ব্যারাম আছে নিয়ত করেন যে আল্লাহ একটা কোরআন শরীফ, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ভাইজান এই যে অনুরোধ করতে চাই যুবকেরা, মাহফিলের সর্বনাশ করা যাবে না তো, উঠবেন কেন? যারা দিবে দেখেন, আপনার তাকায় দেখেন 100টা কোরআন শরীফ চাইছি, দেয় কি না দেয় দেখেন। এরা দেওয়ার জন্য পাগল হচ্ছে, আর সাইড মারার জন্য পাগল হচ্ছে। আচ্ছা লেখেন, সে লেখে তো অদাতা আল্লাহ যারা সাইড মারতেছে, অদাতা যাওয়ার সময় উষ্ঠে পড়ে পাও ভাঙ্গে বাড়ির না যায় হাসপাতালের জন্য যাওয়া লাগে। না না আমিন কভার করি না। এই কত 2টা কোরআন শরীফ বাবদ 500 1000 টাকা। মুরব্বী আপনি এটা একবার সাইজ করেন, এই কথা যেখানে উইবার করতে আমি সাইজ করেন। আর খামাখাল কবিন যে কয়টা হলো। মাশাআল্লাহ। কি নাম বাবা তোমার? এই ময়না ভাই, কি নাম রে? মোহাম্মদ সাব্বির হোসেন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তোমার নবীর পাঠাগারে আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা গামছা আদায় করেন আপনারা ভাই? তো পিছন দিক জানতো, পিছন দিকে গামছা লিয়ে জানতো জানতো। এই সবগুলো বাদ থদিন গায়ে, গামছাটা ইসাক ভাই সঙ্গে আদায় করবেন। মাশাআল্লাহ। 2 ভাই 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল। 100 টাকা ভিন্ন করেন, 100 টাকা ভিন্ন করেন, আর 500 টাকা একটা করেন, গুনতে সুবিধা হবে। আপনার গামছার মধ্যে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, আপনাদের কাছে গামছা যাবে, একটা টাকাও দিবেন না, এরকম লোক আছেন? এই আপনারা একটা টাকাও দিবেন না, এরকম কোন লোক আছেন? কখন দিল? যে গায়ের 1 পানানে দুধ হয় না, সে গায়ে কয় পানান দেয়? পানান বোঝেন আপনারা? বোঝেন না? এরা পানান বোঝে না রে, এরা একটু আদম দিকে লোক, পানান বোঝে না। নগা আজকে খুব বিপদ পড়ছি বুঝলেন। দাওয়াত লিছে আদম দিঘি, ভাত খাচ্ছি রানীনগর, ওয়াজ করতেছি নওগাঁ সদর। কি একবার 3 থানালায় ঘুরতেছি এরই মধ্যে। হায় হায় রে। এ বাবা, এ চাদর না গামছালে ভিতরে ঢোকো, একবার আদায় হয়েছে দেখি হয়েছে। মানুষ জীবনে ব্যাংকে একবার টাকা থই না, বারবার থয়। এই ব্যাংকের টাকা একবার থই না, বারবার থয়। কেন থই? বেশি হবে। আপনি যত দান করবেন ইসলামের ব্যাংকে আল্লাহ তা আপনার বাড়ায় দিবে। মোজাম্মেল বেলাল একটা কোরআন শরীফ নেব না তো, 500 টাকা কোরআন বাবদ 500 টাকা লাগে। তাহলে কি ভুল করতেছি? কোরআন শরীফ আমাকে দরকার নেই তো, কোরআন শরীফ বাবদ 500, এটা সব কোরআন শরীফ লিখছে। মোজাহার সোনারপাড়া কোরআন শরীফ বাবদ 500 রাখেন, এটাও। তারপরে এটা মঞ্জুর রহমান কোরআন শরীফ বাবদ 500 টাকা, আল্লাহ 10টা টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। এলেন হ্যাঁ, এই 3টা ভিন্ন। শাহজাহান ইলশাবাড়ি, জুয়েল প্রাণনাথপুর, আনোয়ার হোসেন হাজিপাড়া, মুকুল, এরা সব কোরআন শরীফ দিবে 500 টাকা, সবাই 500 টাকা করে দিবে, আল্লাহুম্মা আমিন। আচ্ছা প্রতি বছর এই পাঠাগার থেকে মাহফিল হোক, এটা কি আপনারা চান?
কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। আল্লাহ দেখেন, আল্লাহ লিল্লাহু তাকবীর, হাত নামান। আগামী বছর এইরকম সময় মাহফিল হবে না। আগামী বছর থেকে আপনারা মাহফিল করবেন হয় নভেম্বর নয় অক্টোবরের শেষে। এই শোনেন, এটা কিন্তু সিরিয়াস টাইম। কালকেও বৃষ্টি হচ্ছে, হয়নি? কতক্ষণ হয়নি? আজকে খালি আল্লাহ আল্লাহ করতেছি। এই মাহফিল বৃষ্টির কারণে একবার বন্ধ হচ্ছে, বৃষ্টির কারণে একবার বন্ধ হচ্ছে। আবার যদি বৃষ্টি হয়, এ বক্তারও দোষ দিবে, এই কমিটিরও দোষ দিবে। তো এরা আপনার বাদ দিবেন। আরো 1 মাস পরে, আরো 1 মাস পরে, অর্থাৎ অক্টোবরের শেষে না হয় নভেম্বরের পয়লা সপ্তাহে মাহফিল হবে। কোনো টেনশন থাকবি না, জোরে কোন ঠিক কিনা? তো এই মাহফিল করতে গেলে আপনাদের সদস্য হওয়া লাগবে। প্রতি বছরে 1টা করে 1000 টাকা আপনারা দিবেন। এরকম সদস্য যদি আপনারা হন তাহলে একটা হাত তুলবেন, হুজুর আমি এই পান্নাতপুর তাফসির মাহফিলে একটা সদস্য হব। এখন টাকা দেওয়া লাগবে না, যখন মাহফিল হবে তার আগে ওনারা যাবে, আপনার টাকা দিবেন। এরকম কোনো সদস্য যদি হন তাহলে আপনার নাম লেখায় দিবেন। 1000 টাকার সদস্য, 1000। ওই যে হাত তুলতে থাকেন। আপনারা এখন ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন। যারা যারা সদস্য হবে নাম লেখেন, পুরো নাম লেখা লাগবে। এগুলো আবার কম্পিউটারে কম্পোজ করা লাগবে, বুঝছেন? আমাকে একটু ইশারা দেন, জনগণ বুঝুক যে সদস্য হচ্ছে। দেখি দেখি ব্যাগটা দেখি, তোর কি ব্যাগের টাকা পাচ্ছেন? হ্যাঁ, চণ্ডীপুরের রেজাউল নামে আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটা সদস্য হলেন না এতক্ষণ? হ্যাঁ, এভাবে নাম লিখলে হবে না ভাই। এর কি বাপের নাম চেনা আছে আপনাকে? ও আচ্ছা, চেনা থাকলে ঠিক আছে। শাহজাহান 1000 টাকার সদস্য, জোরে বলেন মারহাবা। মামুন ভাই 1000 টাকার সদস্য, জোরে বলেন মারহাবা। 2টা হয়ে গেছে, 2 জন হয়ে গেছে। হ্যাঁ, আপনারা সবাই হবেন। তাও তো এগুলো লেখা লাগবে না? হ্যাঁ, 1000 বছরে 1000 টাকার সদস্য। আপনাকে এটা কততম মাহফিল চলতেছে? প্রথম, এটাই শুরু। ও সেই জন্যই তো এত ভুল হচ্ছে। সদস্য অনেক হবে, কিন্তু আপনাকে মাঝে মাঝে খাতালে দেওয়া লাগবে। তেজেরও থেকে কাম হবে। অনেকে শরমে হাতি তুলতেছে না। আমার মায়েদের মধ্যে অনেকে সদস্য হবে, মেয়েদের মধ্যেও মেয়ে সেট করা লাগবে। মেয়েদের মধ্যে মেয়েরা সদস্য করাবে, মেয়েরা আদায় করবে। অনেক মেয়েরা ওয়াশরুম বেড়াচ্ছে, তাদের কাছ থেকে 1টা টাকা তো আসেনি এখানে। আচ্ছা, ওখানে তুললে এখানে জমাতে লাগবে, তো তোলা শেষ হলে জমাতে লাগবে না? এগুলো মেয়ে লয় তো, এর ভিতর কাটলি আসলে। হ্যাঁ, সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কত হবে? 8,500। মাশাআল্লাহ ভাই রে, কাম হচ্ছে। এটা করে 8,500 পাওয়া গেছে। তার মধ্যে কয়টা হলো? 8,500 হলে কয়টা হয়? 17টা পাওয়া গেছে। মাশাআল্লাহ, 17টা কোরআন শরীফ বাবদ 8,500 টাকা পাওয়া গেছে। আপনারা দিচ্ছেন। প্রথম বছর তো এরকম ভুল হওয়া স্বাভাবিক। পরের বার থেকে দ্বিতীয় বক্তা আপনাদেরকে পুরো কালেকশন করে দিবে। প্রধান বক্তা এসে কিছু ওয়াজ করবে, কিন্তু প্রধান বক্তাকে দেওয়া এই কালেকশন করবে গেলে মাহফিল দেখলেন না, এলোমেলো হয়ে গেল। এখন সবাই ইস্তেগফার করেন। গরমের দিন যা শুনছেন, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দেখি। ভাই কিছু বলবেন? বলেন আপনি। ভাইয়ের নাম
ঘোষণা করে দিন। সম্মানিত উপস্থিতি, আমাদের বিশেষ অতিথি, আমাদের এই চণ্ডীপুরেরই বাসিন্দা, নওগাঁর কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তা। এক সময় আমরা শারীরিক সুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ শব্দটা আসতে শোনা যেত, কারণ শরীর সুস্থ আছে, মনের মধ্যে শান্তি নাই। এরকম একটা সময় ছিল কি ছিল না বলেন? 5ই আগস্টের আগে 24-এ আমাদের মনের মধ্যে কেমন যেন একটা তলপড়ানি থাকতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয় ছিল কি ছিল না বলেন? কিন্তু আল্লাহর রহমতে এখন আমাদের শরীরও ভালো, মনও ভালো। যে আল্লাহ শরীর এবং মনটাকে সুস্থ এবং সুন্দর রাখলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? যদি আপনাদের প্রশ্ন করা হয় কেন প্রশংসা করলাম, উত্তর অবশ্যই আপনারা জানেন। জানেন না? এমনি এমনি আল্লাহর প্রশংসা যে আমরা করলাম, এই প্রশংসা করার বহু কারণ আছে, যে কারণগুলো হিসাব করে বলা যাবে না। তবে 1 নম্বর কারণ হলো, আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। আমরা এই দুনিয়াতে আসার আগে একটা জগতে ছিলাম। এই যুবকগুলো ভালো করে শোনো, সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। রুহের জগৎ কিসের জগৎ? সেই জগৎ থেকে যে আমরা দুনিয়াতে এসেছি, ওই জগতের কথা কি আমাদের মনে আছে? কিন্তু ওই জগতে যে আমরা ছিলাম, এটা বিশ্বাস করেন? মাশাআল্লাহ, বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর। যদি আপনারা বিশ্বাস করেন যে আমরা একটা জগতে ছিলাম, সেই জগৎ থেকে আর একটা জগতে এসেছি, তাহলে আপনাদের বিশ্বাস করা লাগবে আর একটা জগতে আমরা যাচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা এক জগতে ছিলাম, জোরে করে এক জগতে, এক জগতে আর জগতে। একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে বর্তমান, আর একটা হলো ভবিষ্যৎ। এই 3টা জিনিস যদি খালি বুঝতে পারেন, বেশি ওয়াজ লাগবে না। বেশি ওয়াজ লাগে না তো। আপনি যদি মনে করেন যে আমি এসেছি যাব না, এইরকম চিন্তা ছিল হাসিনার, দোরেকনকার, যে ক্ষমতার চেয়ার একবার পাচ্ছি আমি আর ছাড়ব না, এই চিন্তা কিন্তু ছিল। যার কারণে কখন কি কইছে তার ঠিক নাই, কখন কি কইছে তার ঠিক নাই। অনেক সময় বলছে দেশ আমার বাপের, এই দেশ আমার, এরকম আবল তাবল কথা বলছে। মনে করছিল যে বসেছি বসেছি, আমাকে নড়াবার কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? মানে বর্তমান পায়া ভবিষ্যৎ ভুলে গেছে। না, ভবিষ্যৎ যে ভারতত পড়ে যাওয়া লাগবে এটার খেয়াল নাই। তা আমরা যারা এখানে বর্তমানে বসে আছি, আমাদের ভবিষ্যৎ আছে না নাই? তবে আমাদের অতীত খুব ভালো। অতীত ভালো হওয়ার কারণ হলো যে আল্লাহ আমাদের রুহগুলোকে দুনিয়াতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করলো। এখানে আমরা বিশ্বাস করতে পারি আল্লাহ এখন পর্যন্ত আমাদের উপরে খুশি না বেজার? মাশাআল্লাহ। কেমনে বুঝলেন? আল্লাহ কোরআনে বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, কখনোই তা কবুল করা হবে না। এই আয়াতটা বোঝানো গেল যে ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোনো ধর্ম নাই, একটাই মাত্র ধর্ম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে এই জন্য শুকর গুজার করবো কার? আল্লাহ। মাশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহ শুকরিয়া আদায় করার পিছনে কারণ হলো ভাগ্য গুণে, কপাল গুণে। আমরা এমন একজন নেতা পাইছি
যিনি শুধু নেতা না, তিনি হচ্ছেন আল্লাহর শ্রেষ্ঠ নবী। ধরে করেন সুবহানাল্লাহ। আমার নেতা তোমার নেতা কে? হ্যাঁ, অনেকে বলবে আমার নেতা, আমি জিয়াউরের আদর্শে চলি, আমি শেখ মুজিবের আদর্শ গ্রহণ করছি। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা বলবো আমরা দুনিয়ার কোনো মানুষের আদর্শ গ্রহণ করিনি। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কপাল ভালো, কপাল। ছোটবেলা একটা গান শুনছিলাম, তখন গানটা বুঝিনি, কিন্তু এখন বুড়া হয়ে বুঝতেছি। ছোটবেলা শুনছি তো, এখন শুনেই গেছি, বুঝিনি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে এমন একজন উকিল ব্যারিস্টার নবী আমরা পাইছি, যিনি ঘোষণা করেছেন যে আমার একটা উম্মাতিনীকে বাহিরে রেখে আমি নবী ভিতরে ঢুকবো না। সুবহানাল্লাহ বললেন, কিসের বাইরে? এই যে বুঝবার পারছি, একজন উম্মাতিনী যতক্ষণ বাহিরে থাকবেন ততক্ষণ নবী জান্নাতে ঢুকবেন না। নবী জান্নাতে একবার ঢুকছিলেন লাইলাতুল মেরাজে। কখন? কথা বলেন, কখন? জান্নাতে যখন নবী ঢুকলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। জোরে বলেন, নাম কি? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, এই কথা বলা যাবে না। কি ওখানে কি হয়েছে বাবা? না না, জান্নাত থেকে বের যদি আপনি না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কে বলতেছেন? না, জিবরাইল নবীকে বলতেছে, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের দরজায় লেখা আছে, ওয়ালা তাশতাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে তাকে চিরস্থায়ীভাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাহলে আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। খামাখা দুনিয়াতে যে আপনি কি করবেন? যেই বছর রাসূল মেরাজ করেছেন, ওই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। জোরে কোন কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিবার যে রক্তাক্ত হয়েছে। তাহলে 3টা কষ্ট যেই বছর, সেই বছর আবার মেরাজ। জিবরাইল বলতেছে, আপনি খামাখা কষ্টের দুনিয়াতে কেন যাবেন? আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে আমাদের নবী বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ, এ কথা আর দ্বিতীয়বার বলো না। আপনারা বলেন তো, জিবরাইল কি নবীর পক্ষে বলতেছে না বিপক্ষে বলতেছে? তো নবী এত গরম হলো কেন? যেই কথা একবার বলেছ, এ কথার দ্বিতীয়বার বলবো না। কারণ আমি নবীকে আল্লাহ যদি জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে, সেই জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো, যেদিন আল্লাহ আমার সমস্ত গুনাহগার উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। এখন বলেন, যেই নবী নেতা জান্নাতে যায় আমাকে বলে নাই, আর আমরা দুনিয়ার কি সব নেতা পাচ্ছি। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, সিগারেট খায় 7 ওয়াক্ত। ধরে কোন কথা ঠিক কি না? কি শালা নেতা, যারা ঠিক মতো পরিষ্কারই না, ওরকে পিছনে আমরা ঘুরতেছি, কয় এটা আমার নেতা, এটা আমার নেতা। শোনেন, তিনি হচ্ছেন নেতা যিনি কেঁদেছেন, কাঁদতেছেন এবং কাঁদবেন শুধুমাত্র আমাদের জন্য।
আমরা তাকেই নেতা মানি, নবী মানি। এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দিয়েছেন। আমাদের ভাগ্য ভালো না খারাপ? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই যে কোরআনের তাফসির আপনারা শুনবেন, যে কোরআনকে কেন্দ্র করে আজকের এই পাঠাগারের ভর্তি হওয়ার নাই, যাইতে যার হাতে কোরআন দেওয়া হলো তিনি কি যুবক, সওয়াল, একেবারে বয়স্ক মানুষ। সেই কোরআন আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন, যে কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? আছে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? ভুল? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? আচ্ছা, যে সংবিধান দিয়া বাংলাদেশ চলতেছে, অনেকে বলে না সংবিধানের বাইরে যাওয়া যাবে না, বলে কি বলে না? সংবিধানের বাইরে, পবিত্র সংবিধান, পবিত্র সংবিধান। আপনারা বলেন তো, একমাত্র কোরআন ছাড়া আর কোনো পবিত্র সংবিধান আছে? অথচ আমাদের বাংলাদেশে যে সংবিধান ডক্টর কামাল হোসেন লেখছে, আপনারা কোন তো এই সংবিধানে সন্দেহ আছে না নাই? গোজামিল আছে না নাই? আছে। তাহলে এই সংবিধান যার থেকে আপনারা তাফসির শুনবেন, সেই কোরআনের মধ্যে সন্দেহ নাই, ভুল নাই, ধোঁকা নাই। সেই পবিত্র কোরআন থেকে আমি দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সামনে নিয়ে গরমের দিন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাজি আছেন সবাই? হ্যাঁ। পরিবেশ সুন্দর দেওয়া লাগবে। আপনারা বেশি কথাবার্তা বলবেন না, যখন বলা লাগবে তখন বলবেন ইনশাআল্লাহ। এখন আসেন, এই যে বাবা শোনো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। আপনারা বলেন তো এটা কোন জিকির? এটা কোন জিকির? আমাদের বাংলাদেশে একটা দলই আছে জাকের পার্টি, জোরে কোন কি পার্টি? হ্যাঁ, কোরআনে জিকিরের কথা আছে না নাই? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। হাদিস হেফাজতের দায়িত্ব আল্লাহর না। হাদিসের মধ্যে ভুল আছে, হাদিসের মধ্যে সন্দেহ আছে, হাদিসের মধ্যে গরিব হাদিস, জয়ীফ হাদিস, মৌজু হাদিস আছে না নাই? আজ দেখবেন আহলে হাদিসের মধ্যে এটা কি সহিহ হাদিস, এটা জাল হাদিস। কিন্তু আজ পর্যন্ত কোন শায়েখ কি বলতে পারছে এটা জাল আয়াত? জাল আয়াত কোনোদিন বলতে পারছে? কেন পারেনি? কারণ হাদিস হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন থেকে যে কথাটা বলা হবে আপনাদের বিশ্বাস করা লাগবে। বিশ্বাস করার দরকার আছে না নাই? একটু যদি এদিক সেদিক মনে করেন তাহলেই তো শেষ। তো আল্লাহ বলতেছেন যে আমাকে স্মরণ করে, জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। আপনারা বলেন আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিল, নাম হলো নূহ নবী। জোরে বলেন নাম কি? নাম শুনছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনতেছেন।